করে দুর্নীতি তদন্তে দিকে দিকে ইডির খানা তল্লাশি চলছে। সকাল থেকে আমরা দেখেছি দুর্নীতি তদন্তে আরো গতি আনতে ইডির আধিকারিকরা, এনফোর্সমেন্ট আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন বিভিন্ন জায়গায়। সকাল থেকে একাধিক জায়গায় হানা চলছে। এই মুহূর্তে চিনার পার্কের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছে। চিনার পার্ক, যেখানে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়ি রয়েছে, সেই পৈতৃক বাড়িতেও তল্লাশি অভিযান জারি রয়েছে। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি অমিতের থেকে একটু জানার চেষ্টা করি। অমিত, চিনার পার্কে যে ঘোষ ভিলা রয়েছে, যেখানে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, সেই বাড়িতে কারা কারা থাকতেন? প্রথমে জানিয়ে রাখবো, এই বাড়িতে দীর্ঘ 15 বছর ধরে সন্দীপ ঘোষের বাবা মা থাকতেন এবং সন্দীপ ঘোষ মাঝে মাঝে বাড়িতে আসতেন। এখানে নোয়াপাড়া, মল্লিক বাগান, হাতিয়াড়া, কলকাতা 7,157। এখানে প্রত্যেকের নাম এখানে লেখা রয়েছে। ঘোষ ভিলা বলে এলাকার পরিচিত বাড়ি। এই বাড়িতে আছে সকাল 6টার কিছু সময় বাদে ইডি আধিকারিকরা আসেন আরজিকর আর্থিক দুর্নীতির তদন্তে তল্লাশি চালানোর জন্য। তারা এসে বাইরে কিছুক্ষণ অপেক্ষা করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন যে এই বাড়িতে বেশ কিছুদিন ধরে লোকজন কেউ থাকছেন না, অর্থাৎ সন্দীপ ঘোষের বাবা মা এই বাড়িতে নেই। এরপরই স্থানীয় সূত্র থেকেই একজন পরিচিত এখানে রয়েছে, ঘোষ পরিবারের একজন পরিচিত, যার কাছে বাড়ির যে মেন দরজা, এই দরজার এই দরজাতে তালাবদ্ধ অবস্থায় ছিল, চাবি নিয়ে আসেন ওই ব্যক্তি এবং তারপরেই ইডি আধিকারিকরা একদম ভেতরে যান এবং ভেতরে গিয়েও তাদেরকে বেশ ঘণ্টাখানেক তাদেরকে অপেক্ষা করতে হয় এবং পরবর্তী সময়ে ইডির তরফে চাবিওয়ালা নিয়ে আসা হয়েছে একটু আগে এবং চাবিওয়ালা এনে দোতলা 3তলার যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোর কিন্তু তালা খুলে তল্লাশি অভিযান কিন্তু করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে ইডির তরফে। আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, তালা খুলে ভিতরে ঢুকেছিলেন, কিন্তু দোতলা এবং 3তলার ঘরে তালা বন্ধ ছিল। সেই ঘরগুলোতে প্রবেশ করতে পারছিলেন না ইডির আধিকারিকরা। ইতিমধ্যেই সেই ঘরের তালা খুলে তল্লাশি অভিযানের প্রক্রিয়া শুরু হয়েছে। আমার বলে গেছিল কোথায় গেছে আমি বলে যাইনি। ওর বাবা মা বলে গেছিল যে 1 মাস থাকবো না, তার মধ্যে এখন আসছে না। সন্দীপ ঘোষকে আমি বছরে একবার দেখতাম, ওই একটা কালো রঙের গাড়ি নিয়ে আসতো, ওই পর্যন্ত দেখেছি ওই সন্দীপ ঘোষ। ওর বাবা মা যখন বেড়াতে যেত তখন আমি থাকতাম।